ক্যাশ নিয়ম চালু হওয়ার পর প্রথম এক্সপায়ারি এটা। তো কেমন কাটলো এক্সপায়ারিটা? আমরা একটা দুর্দান্ত রিকভারি দেখলাম। তো আমরা দেখার চেষ্টা করি যে কোন লেভেল থেকে রিকভারিটি এসেছে এবং কিভাবে এটাকে ট্রেড করতে হতো এবং আগামী দিনের আমাদের ভিউ বা কী? চলুন এক এক করে শুরু করি এবং বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখুন মার্কেট কিন্তু নেগেটিভে রান করছিল এবং শর্ট পজিশন করতে বাধ্য করে বড় বড় ট্রেডারদেরকে বা বড় বড় ইনস্টিটিউশনকে। তারপর স্মার্ট মানিরা তাদের থেকে যারা উপরে, তো সেই স্মার্ট মানিরা তাদেরকে কি করে ট্র্যাপ করে এবং ট্র্যাপ করার পর তারা কিন্তু সেই পজিশন ক্লোজ করতে বাধ্য হয়, তখন কিন্তু মার্কেট একটা রিকভারি দেয়। আপনাদেরকে আজকের দিনটা কিন্তু খুব সাধারণ দিন নয়, আজকের দিনটা হচ্ছে 25/8, আজকে কিন্তু মান্থলি এক্সপায়ারি ছিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আজকে প্রথম মান্থলি এক্সপায়ারি এবং এক্সপায়ারি দিনে কিন্তু আমরা যে ক্যাশ নিয়ম, সেই নিয়মের সাপেক্ষে মার্কেট কিন্তু তাদেরকে বধ করলো এবং একটা রিকভারি দেখতে পেলাম আমরা। তো চলুন এক এক করে দেখার চেষ্টা করি যে শেষ মুহূর্তে কেমন করে এলো, কেমনভাবে থেকে ট্রেড করতে হবে। তো প্রথমেই মান্থলি ক্যান্ডেলে নতুন করে কিছু বলার নেই, কিন্তু উইকলি ক্যান্ডেলে আমার বলার আছে। আশা করব আপনারা উইকলি ক্যান্ডেলের এই অ্যানালিসিসটা শুনবেন এবং দেখবেন। আপনারা প্রথমে বলুন যে আপনাদেরকে এই যে আশেপাশে যে লেভেলগুলো ছিল, সেই লেভেলগুলোর মধ্যে কোনো একটি লেভেল কি আপনাদের মনে আছে? যেটিকে আমি বারে, বারে বলেছিলাম এটি একটি স্ট্রং সাপোর্ট জোন বা এটি একটি লেভেল। মনে করে দেখুন সেটা ছিল ২৪,১১২ থেকে ১২০ অবধি, ১১৫, ১১৬, ১২০ অবধি। এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে, কারণ সেটা উইকলি ক্যান্ডেলে টানানো আছে। এবার আমি উইকলি ক্যান্ডেলে নিয়ে যাই। যদি আপনারা সেটা এতদিন থেকে মেনেছেন তাহলে বুঝতে পারবেন। আপনারা অজস্রবার এই লেভেলটিকে দেখে থাকবেন যে ২৪,১১২.65 চেঞ্জ হয়নি, পুরনো ভিডিও দেখতে পারেন। তো আজকে দেখবেন যে এক্স্যাক্টলি সেই পর্যন্ত লো আসেনি, ২৪,১১৫.4645 পর্যন্ত লো এসেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এটি অত্যন্ত স্ট্রং একটি সাপোর্ট, যেটিকে একটি বড় ক্যান্ডেল বধ করেছিল, যেটি অনেকবার পেরোতে পারেনি, অনেকবার এখানে টানাজেরা হয়েছে। আমি অজস্রবার বলেছি সে কথা। আজকে যখন প্রথম এর আগের সপ্তাহে এসেছিল তখনও সাপোর্ট নিয়েছে, এবারে যখন আসার চেষ্টা করলো তখন কিন্তু সাপোর্ট নিল। এবারে আমাদের কাছে রেজিস্ট্যান্স জোনগুলো কিন্তু পড়ে রয়েছে। আমরা বলেছিলাম যে ৩৫০ জোনটা না পেরোলে, ২৪,০০০ ৩৫০ জোন না পেরোলে খুব একটা আমরা খুশি নয়, কিন্তু সেটা পেরোতে পারেনি। সেটা পেরোতে পারেননি। আমরা যদি ডেইলি ক্যান্ডেলে দেখি এবং বিচার করার চেষ্টা করি, তাকিয়ে দেখুন কেন আমি এই কথাটি বলেছিলাম আপনারা বোঝার চেষ্টা করুন। দেখুন নিচের দিক থেকে আমাদের যে পিঙ্ক জোন বা যে কালারের জোন আছে, সেখানে একটি জোন ছিল, সেখানে একটি সাপোর্ট নিয়েছে। আগের দিনও সাপোর্ট নিয়েছিল, আজকে যখন তার নিচে খুলেছিল তখন সবাই মনে করেছিল যে মার্কেট হয়তো নিচের দিকে যাবে। তো দেখুন ইনস্টিটিউশনাল প্লেয়ারদেরও কিন্তু ভুল হয় এবং তারা কিন্তু এখানে শর্ট পজিশন নিয়েছিলেন, তারা ভেবেছিলেন মার্কেট নিচের দিকে যাবে। তাদের কাছে এই গুরুত্বপূর্ণ লেভেলটি হয়তো তারা অতটা খেয়াল নাও করে থাকছেন এবং করেননি বলেই তারা কিন্তু প্রচুর শর্ট পজিশন নিয়েছিলেন এবং শর্ট পজিশনটা আজকে কিন্তু রিকভার করতেই হবে। তখন ধীরে ধীরে তাদেরকে কি করা হয় না, তাদেরকে বাধ্য করা হয় এবং মার্কেট উপরের দিকে চলে যায়, আরও বেশি দ্রুততার সাথে মুভ করতে শুরু করে। তো এখানে আমরা লেভেলটা দেখলে এবার ১ ঘন্টা টাইম ফ্রেমে আপনাদের মনে আছে যে ১ ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা এইভাবে ট্রেন্ড লাইনে গেছিলাম এবং বলেছিলাম যে দেখুন এই ট্রেন্ড লাইনের উপরে না উঠলে পরে আমরা পজিটিভিটি পাচ্ছি না, বারে বারে ধাক্কা খেয়েছে। এখানে তাকিয়ে দেখুন, এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানে অনেকবার ধাক্কা খেয়েছে। তাহলে এই লেভেলটি কেন, এই ২৪,০০০ ৩৫০ লেভেলটির কথা আমি বলছি। ২৪,০০০ ৩৫০ লেভেলটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল, খুব ভালো একটা বুলিশ ক্যান্ডেল নিঃসন্দেহে। কিন্তু এর উপরে উঠে গেলে হয়তো আমি খুব খুশি হতাম বা আমাদের ভালো হতো। কালকের দিনে যদি মার্কেট উপরে খোলে এবং এরপর সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা আবার একটা বড় মুভ দেখতে পারবো এবং এই পর্যন্ত আমাদের কিন্তু যেতে হতে পারে বা যেতে পারে। সেটা হচ্ছে ২৪,৫০০ একটা সাইকোলজিক্যাল লেভেল। একদিনেই মুভ করবে তা না। কিন্তু এখন দেখা যাক যে ওপরে উঠে সে ধাক্কা খায়, আবার নিচে এসে নিচে যদি আসার চেষ্টা করে, তাহলে এই দুটি মাথার ক্যান্ডেলে আপনারা নিশ্চিত থাকুন সে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। তাহলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট কিন্তু এই লেভেলটি। যদি আপনি লেভেলটির মান চান, অনেকেই পরিশ্রম করতে চায় না, সেটি হচ্ছে ২৪,২৮০, ৮৫ এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে। এবারে চলুন ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখি। আপনাদের দেখে কি মনে হচ্ছে? দেখে আপনাদের কি মনে হচ্ছে? তাকিয়ে দেখুন,
এখানে খুলেছিল, রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট নিচের দিকে এসেছে, চেষ্টা করেছে, আবার নিচে এসেছে, এখানে কিন্তু একটা বেস তৈরি করেছে। এবারে যখন দেখতে পাচ্ছেন যে ও টানাবাহাল করছে, নিচের দিকে যেতে চাইছে না, কারণ এর আগে সুযোগ দিয়েছে কি আমাকে? সুযোগ দেয়নি, স্ট্রেট ফরওয়ার্ড নেমে গেছে। যখন সে একটুখানি দাঁড়িয়ে থাকবে, একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে যে আমি নিচে যেতে চলেছি, নিচে যেতে চলেছি, এত চিৎকার করে মার্কেট কিন্তু নিচে যাবার প্রবণতা করে না, সে দুম করে মার্কেট চলে যায়। যে কারণের জন্য যে পুটে কিন্তু বেশি অর্থ ইনকাম হয়, কারণ পুট অপশন ট্রেডিং করলে পরে আপনার মোমেন্টাম বেশি থাকে। জেনারেলি অনেক লোককে আপনি দেখবেন তারা কিন্তু বিয়ার, সেই জন্য এমন নয় যে মার্কেট ওপরে ওঠে না, কিন্তু এখানে তাকিয়ে দেখুন, এ কি আপনাকে কি বলতে চলেছে? আমি কি ভেঙে নিচে চলে যাচ্ছি? প্রথম ক্যান্ডেলের পর কি সে কি করছে? দ্বিতীয় ক্যান্ডেলও চেষ্টা করছে, একটু উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার চেষ্টা করছে, কিন্তু এ কি আপনাকে সুযোগ দিয়েছিল? সুযোগ দেয়নি, দ্রুততার সাথে ইম্পর্টেন্ট লেভেলটিকে ভেঙে নিচে নেমে গেছিল। সুতরাং এর আন্ডারে যাওয়ার পরও মার্কেট কিন্তু এখানে স্টে করছে, তার মানে একটা বেসকে তৈরি করছে। এই বেসকে তৈরি করার পর সে উপরের দিকে গেল এবং তাকিয়ে দেখুন, যেখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, ট্রেন্ড লাইন ছিল, সেটিকে ভাঙলো এবং তার উপর পর্যন্ত পৌঁছালো। এখানে এসে তার মধ্যে তো একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবেই, কারণ আপনি তাকিয়ে দেখুন, এখানে অনেক দিন সময় কিন্তু মার্কেট কাটিয়েছে, 12 থেকে 17, 18 পর্যন্ত মার্কেট কিন্তু এখানে করেছে। এখন উপরের দিকে একটা স্ট্রং বুলিশ মুভমেন্ট এসেছে ঠিকই, কিন্তু একে কিন্তু একবারে নস্যাৎ করে উপরেই ক্লোজ করে দিতে পারেনি। যেটি আমি বলেছিলাম যে 24,350-এর উপর যদি ক্লোজ করে, তাহলে আমার মনে হবে যেন হ্যাঁ শক্তিশালী। এখন শক্তিশালী নয় কি? হ্যাঁ শক্তিশালী, কিন্তু তবুও একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় যে কালকে এখানে খুলবে না তো। এবারে আপনি নিশ্চিত থাকুন যে এখানে কিন্তু একটা সাপোর্ট দেবে। এই যে জোনটা, এই জোনটাতে কিন্তু একটা সাপোর্ট আপনি অবশ্যই পেতে চলেছেন এই জোনে। সেই সাপোর্টটাকে টিকিয়ে রাখতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। মার্কেট যদি কাছাকাছি কোথাও খোলে, তাহলে এখান থেকে সাপোর্ট খেয়ে আবার উপরের দিকে থাকবে। এবারে আপনারা ১ ঘন্টার টাইম ফ্রেমে কি আমরা কোনো রকম কোনো ধরনের যদি ইন্ডিকেটরকে ব্যবহার করি, একটু ব্যবহার করে আপনাদেরকে লেভেলগুলোকে দেখাতে চাই। সেটা হচ্ছে, দেখুন এ কিন্তু আমাকে বাই সিগন্যাল দিয়েছিল এবং সেই হিসেবে মার্কেট ঘোরার যে লেভেল, সেই মার্কেট ঘোরার লেভেলটাকে আপনাকে আমি ইন্টারমিডিয়েট টার্গেটগুলোকে দিলে পরে আমি পাবো ৫ নম্বর লেভেলটা ২৪,৩৬৬ এবং এখানে রয়েছে ৪০২ থেকে ৪১০। তাহলে এই দুটো রেঞ্জ কিন্তু আমার কাছে কি রয়েছে না, আমার কাছে রেজিস্ট্যান্স জোন হিসেবে থাকছে, যেখান থেকে মার্কেট কিন্তু ঘুরে যেতে পারে এই ইন্ডিকেটরের টার্মস অনুযায়ী। এখন এদেরকে যদি থ্রু পাস করে দেয় তাহলে আলাদা কথা, তাহলে নেক্সট লেভেল যাব। যেমন এখানে থ্রু পাস করেছে, সুতরাং এই লেভেলটি কিন্তু লাইভ মার্কেটে যদি থাকে এর ওপরে, তাহলে অবশ্যই কিন্তু এই লেভেলটিকে টাচ করা মার্কেটের উচিত। দেখুন মার্কেট এখানে এসে এই জায়গাটাতে সাপোর্টও নিতে পারে, মার্কেটে কেমন মোমেন্টাম থাকবে আপনারা দেখবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখানে সাপোর্টও নিতে পারে এবং সাপোর্ট নেবার পর উপরে কিন্তু যেতে পারে। কিন্তু 24,366.68 এই পজিশনটা তার ছোঁয়া, টাচ করা চান্স কিন্তু অত্যন্ত বেশি। আপনারা লেভেলগুলোকে নোট করে রাখুন, মার্কেট যদি তার উপরেই থাকে তাহলে আপনারা এই লেভেলগুলোকে দিয়ে কাজ করতে পারবেন। এবারে চলে আসুন, আমরা ১ ঘন্টা দেখলাম, এবারে ১৫ মিনিট টাইম ফ্রেমে। ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা ডব্লু প্যাটার্নের মতো পরিস্থিতি তৈরি করেছে। করেছে না করেনি? করেছে। এবং করার পর আমাদের কাছে এই যে লক্ষণ রেখা, অমুক তমুক এই সমস্ত রেঞ্জগুলো ছিল, কেন এত কাছাকাছি জায়গা দেখেই তো বুঝতে পারছেন কিছু সময় কাটালো। নিচের দিকে এসেছে, নিচের দিকে এসেছে লোগুলোকে তোলার, এইগুলো হচ্ছে মডিফাইড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো যাই হোক, যে লেভেল আমরা একবার টেনে রেখেছি, পরিবর্তন করার নিয়ম কিন্তু একদম অ্যাকুরেসি আলোচনা করা বা মনে হবে যেন আমি একদম সঠিক বলছি, তার কারণ ভুলও হতে পারে। তো সুতরাং সেই জন্য বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে। তো যাই হোক, সেগুলোকে আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা তাকিয়ে দেখুন, মার্কেটে যদি এখানে একটি দাগ দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে লোকে উপরের দিকে তুলেছে। অর্থাৎ এখান থেকে মার্কেটের যতটা ক্ষমতা হয়েছে মার্কেটকে নিচে নামানোর, তারপরে এখানকার বায়ার্স উপরে তুললেন, উপরে তুলে এক্স্যাক্টলি এই অঞ্চলে ধাক্কা খেলো যেখানে লেভেলস আছে এবং মার্কেট আবার নিচে নেমে এলো। কিন্তু এবার যতটা নিচে নেমে এলো, তাদের কিন্তু ক্ষমতা হয়নি আগের লোকে টাচ করে নিচে যাওয়ার। তার মানে লোয়ার লো প্যাটার্ন কিন্তু তারা তৈরি করতে পারলো না, বরঞ্চ হায়ার লো প্যাটার্ন কিন্তু তারা তৈরি করলো।
এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো রকম হায়ার হাই প্যাটার্ন তৈরি করেননি, কিন্তু হায়ার হাই প্যাটার্ন তৈরি করলো এখানে। যাই হোক সেটি পরের কথা, কিন্তু বোঝা যাচ্ছিল যে হায়ার লো প্যাটার্ন তৈরি করছে, হয়তো ভাঙতে পারে। এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ লেভেল আমাদের কাছে ছিল। তাকিয়ে দেখতে পাচ্ছেন এটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল। সেই জন্য প্রথমে যখন পেরোনোর চেষ্টা করলো ধাক্কা খেয়ে লাত মেরে নিচে নামিয়ে দিল। আবার গেল, আবার ধাক্কা খেয়ে লাত মারলো। এই শয়তান কিন্তু সেটি করতে দিল না। আপনারা তাকিয়ে দেখুন, সেইটাকে বলছি আমি থ্রু পাস। আমার ভাষাতে এটা থ্রু পাস করলো। আমাদের কাকে? সেই লক্ষণ রেখাকে থ্রু পাস করলো। যেটাকে থ্রু পাস করেছিল কিন্তু টেনে নামিয়েছিল। যেই অঞ্চল থেকে বায়ার্সটা মার্কেটকে তুলেছিল, পরের দিন কিন্তু সেই জায়গাটা থেকে একটা সাপোর্ট দেখানোর চেষ্টা করলেন, কিন্তু ইনি কি করলেন? ব্রেকডাউন করলেন, রিটেস্ট করলো, মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করলো। বায়ার্স আবার পজিশন তৈরি করে ওঠার চেষ্টা করলো, কিন্তু এই জায়গাটা থেকে আবার ধাক্কা দিল, আবার এলো। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে ততটা পরিমাণ ক্ষমতা সেলার্সদের মধ্যে নেই। এখানে একটা গ্যাপ তৈরি করলো, হায়ার লো প্যাটার্ন তৈরি করলো, ধীরে ধীরে উপর থেকে যাওয়ার চেষ্টা করলো। এই যে আমাদের কাছে যে পিঙ্ক জোনটা ছিল সেটা প্রথমে একবার ধাক্কা গেল, কিন্তু পরের বার ক্লোজ করলো এবং ক্লোজ করার পর রিটেস্ট করলো। তাকেই দেখুন এখানে ক্লোজ করেছে কিন্তু রিটেস্ট করতে পারেনি। এখানে ক্লোজ করেছে কিন্তু রিটেস্ট করেছে। এই দুটির মধ্যে পার্থক্য, এই পার্থক্যর চোখ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট উপর থেকে কেন যাচ্ছে, যেতে পারে বা কোন সময় যাবে। মার্কেট এরপরে কিন্তু যাত্রা শুরু করলো। অনেকেরই মনে হবে যে এবার যথেষ্ট হলো, আর বোধহয় মুভ করবে না। কিন্তু মার্কেট যখন বাঁধন ছাড়া হয়, যখন সবেমাত্র কোনো স্ট্রং লেভেলকে ভেঙে ফেলে, তখন সে হুড়হুড় করে উপর দিকে যাবে। কারণ আপনারা যদি চরিত্র দেখেন, তাহলে তার আগে তার একটা হুড়হুড় করে নিচে নামার চরিত্র আপনারা দেখেছেন। দেখুন, তার হুড়হুড় করে নিচে নামার চরিত্র আপনারা দেখেছেন। এবং কালকে আগের দিনে আমরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, যেখানে মার্কেটটা দোলাচালে ছিল, কি যাব ওপর থেকে, কি যাব নিচের দিকে, শেষ পর্যন্ত মার্কেট নিচের দিকে এলো। তাহলে এখানে আমাদের কাছে ভালো রকমই সেলার্স ছিল, বায়ার্সরা তো জিততে পারেননি, তাহলে সেলার্স ছিল। সেই জোনটাতে তারা কি করলেন, মার্কেট যখন প্রথমবার যাওয়ার চেষ্টা করলো, একবার থমকে দাঁড়ালো এবং তাদেরকেও থ্রু পাস করে দিল দুম করে। অত্যন্ত বেশি চান্স আছে যখন ক্ষেপে উঠেছে তখন তাদেরকে ভেঙে দেবেন, তাদেরকে ভেঙে দিলেন। এবারে এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 24,000 ওই 270-70 থেকে 85-90 পর্যন্ত মার্কেট আবার কাল দিনে কিন্তু যদি এখানে আসে, এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে এবং সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। সাপোর্টে বাই করা উচিত, আপনারাও তাই চেষ্টা করবেন। সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে স্টপ লস নেবেন স্ট্রিক্টলি, এটাই কিন্তু আমাদের উচিত। তো এই হচ্ছে মোটামুটিভাবে 15 মিনিটে। আর আপনার ট্রেড করার বহু রকম অপশন আছে। এমন কিছু নেই যে আপনার অপশন নেই, আপনি চাইলে পরে সেই অপশনটা ট্রাই করতে পারতেন। যেমন এই লেভেল থেকে এই লেভেল থেকে এইগুলোকে যোগ করে আপনি একটি প্যাটার্ন তৈরি করতে পারতেন এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেন্ড লাইনে বারবার ধাক্কা খাচ্ছে। এবারে যখন ক্লোজ করলো, ভালো করে তাকিয়ে দেখুন, এর উপরে ক্লোজ করলো এবং এখানে রিটেস্ট করছে, তখন আপনি এখানে আপনার সাপোর্টে বাই করতে পারতেন, আপনার স্টপ লস হতো ছোট, আপনার সেই অনুযায়ী ট্রেড করতে পারতেন। আপনি সারাদিন অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে যখন ট্রেড পেলেন তখন কিন্তু ভালো ট্রেড পেলেন। সুতরাং আপনি ট্রেড প্ল্যান করতে পারতেন। আর যদি একটু হায়ার আপনার জ্ঞানগোচর আছে, তাহলে আপনি বুঝতে পারতেন যে এটি কত দূর যেতে পারে। এখানে তাকিয়ে দেখুন, একটি হাই তৈরি করার পরে মার্কেট নিচের দিকে নেমে এসে এখানে একটা উচ্চতা তৈরি করেছে। আপনি এই দুটোকে নিয়ে একটা ট্রেন্ড লাইন করে আপনি একটা টার্গেটকে বাছতে পারতেন যে এই পর্যন্ত আমার টার্গেট হতে পারে, এইখান থেকে বাই করে। এরপরেও আরও দূর যেতে পারে সেটা যেতে পারে। যদি যায়, আমরা বা সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী এই জায়গাটাতেই আমাদের খেলা হচ্ছে, দুজনে মিলছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, যেটি এই জায়গাটাতেই গুরুত্বপূর্ণ লেভেলটি ছিল। এখন সেটি শেষ মুহূর্তে ভেঙে দেবে কি দেবে না, সেই লড়াইয়ে আমরা যাব না। আমরা প্রফিট নিয়ে আমরা চুপ করে বসে থাকবো, কারণ মার্কেট শেষ হবার সময় চলে এসেছে এবং তারপর আবার ক্যাশের বিভিন্ন রকম নিয়মকানুন আছে, এক্সপায়ারি আছে। আমি যদি উল্টো পথে যাই তাহলে আমার অপশন ট্রেডিংয়ের সব 12টা বেজে যাবে। আমরা চলে যাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল অলরেডি ছিল। এইটি হচ্ছে 25 তারিখ থেকে। প্রথমেই সে নিচে এসে সাপোর্ট নিয়েছে, খুব ভালো কথা, বারে সাপোর্ট নিয়েছে, কিন্তু এই উচ্চতাকে ভাঙতে পারেনি। তাহলে আমি এটিকে দাগ টেনে দেবো যে এখানে আমার কি রয়েছে, এখানে আমার রেজিস্ট্যান্স রয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমি নিচে ডিপে বাই করতে পারি, কিন্তু এর কাছাকাছি এসে বাই করব না। একমাত্র বাই করব যদি একে ক্লোজ করে এবং রিটেস্ট করে, তবেই। ততক্ষণ পর্যন্ত এর কাছাকাছি এলে আমি আর কোনো অপশন বাই করব না। আমরা তাকিয়ে দেখুন, মার্কেট আবার নিচে এলে এটিতে সাপোর্ট, আপনি সাপোর্টে বাই করতে পারি।
ধীরে 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 উপর দিকে গেল। কি করে সাপোর্টে বাই করতে পারি? এইভাবে আমি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি এবং তারপরে যখন মুভ করতে লাগলো তখন লো গুলোকে নিয়ে আমি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি। আমি একটি জোনকে কল্পনা করতে পারি। যখন এইখানটাকে ভেঙে নামছে এবং রিটেস্ট করছে তখন আমি মার্কেটে এইটুকু পর্যন্ত সেল করতে পারি। সাপোর্টে আমি আবার বাই করতে পারি যদি ইচ্ছা হয়। তো এখানে যে বেসটা রয়েছে সেই বেসটি যখন দেখলেন যে ভাঙলো এবং তারপর রিটেস্ট করতে হলো, তাকিয়ে দেখুন এটিকে ভাঙলো, ব্রেক করলো এবং তারপর আবার রিটেস্ট করতে হলো। আমি আবার বাই করতে পারি। আরেকটি মজার ব্যাপার দেখুন, এইখানে যে জোনটাকে আমি কল্পনা করলাম বা কল্পনা বলবো কেন, যেটা বাস্তবে আমি পেলাম, যদি আপনি ডান দিকে বাড়ান তাহলে এখানে কেন এইরকম ধরনের একটা ডোজি তৈরি হলো? আপনারা বলতে পারবেন যে এরকম ডোজি কেন তৈরি হলো ঠিক ওই জায়গাটাতেই? আর জায়গা পেল না? এখানেই কেন ডোজি তৈরি হলো? এখানে একবার মার্কেট নিচে এসেছে। মার্কেটকে এতদূর পর্যন্ত বাড়াতে সুযোগ দিয়েছিল। মার্কেটকে এতদূর পর্যন্ত বাড়তে আবার সুযোগ দিল। সুযোগ দেবার পর পরপর ২ টো উইক তৈরি হচ্ছে। তার মানে এখানে যারা সেলার্সরা ছিলেন তারা অ্যাক্টিভেট হয়েছে। তারা আবার মারপিট করেছে সেলার্স এবং বায়ার্সদের মধ্যে। এই সেলার্স এবং বায়ার্সদের মধ্যে মারপিট পড়ে তারা কেউ জিততে পারলেন না। এইজন্য ঠিক মারপিটটা কোন জায়গাতে হচ্ছে? এই এরিয়াটা দখল করার জন্য হচ্ছে। কিন্তু সৌভাগ্যবশত বায়ার্সরা মার্কেটকে দখল করেছে এবং তার উপরে ক্লোজ করে মার্কেটকে আরো খানিকটা নিয়ে গেছে। সুতরাং আপনি যদি ক্লিয়ার কাট দেখতে পান তাহলে বুঝতে পারবেন। যেমন অমনি করে আমি আপনাকে ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখিয়েছি। আপনিও এখানে একটি হাই, এখানে একটি হাই, এই দুটি হাইকে যদি যোগ করে দিতেন তাহলে পরে আপনার পারফেক্ট লেভেলে পৌঁছানোর একটা ইঙ্গিত আপনি দেখতে পেতেন। মার্কেটে তাকিয়ে দেখুন, মার্কেট ঠিক পারফেক্টলি এই জায়গাটাতে এসে পৌঁছেছে। এখানে কি এসে প্রত্যেকবার পৌঁছাবেই? না। কিন্তু আপনি যখন একটার পর একটা লেভেলকে পেরোবেন, যখন এই জায়গাটাতে আপনি ধাক্কা খেয়ে গেলেন এবং জয় করে নিলেন, তখন আপনার নেক্সট লেভেল কোনটা হতে পারে? যদি আশেপাশের এরিয়াতে কোনো বিল্ডিং থাকে, বড় বিল্ডিং, তাহলে সেই বিল্ডিংয়ের সোজাসুজিতে আপনি রেজিস্ট্যান্স আঁকলেন। কিন্তু যদি না থাকে, তাহলে এইভাবে আপনি টান দিয়েও ট্রেন্ড লাইন এঁকে পরেও কিন্তু জানতে পারবেন যে এই জায়গা পর্যন্ত যেতে পারে। এইটুকু বুঝলে পরে আপনার ট্রেডে অনেক কিছু আপনি বুঝবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। আচ্ছা, অপশন চেন সম্পর্কে আমরা কিছু দেখি। অপশন চেনে আমরা 1 সেপ্টেম্বরের এক্সপায়ারিকে দেখি, 25 তারিখের দেখে কোনো লাভ নেই। ১ তারিখের জন্য সাপোর্ট কি তৈরি করেছে, রেজিস্ট্যান্স কি তৈরি করেছে। প্রথমে আমরা দেখি ২৪,৩০০। ২৪,৩০০ আপনি দেখুন যে পুট ওয়াই কিন্তু বেশি, অর্থাৎ সাপোর্ট কিন্তু আছে এবং ইন্টারডেতে চেঞ্জ কিন্তু প্রচুর হয়েছে। অর্থাৎ স্মার্ট মানি কিন্তু মনে করছেন যে ৩০০ একটি শক্তিশালী সাপোর্ট জোন। যদি তার থেকে নিচে যায় একটুখানি ২৫০, ২৫০তে ৩৭,৯৩৯টি লট কি হয়েছে, সাপোর্ট নিয়েছে ৫১,০০০, অর্থাৎ হিউজ সাপোর্ট আছে কিন্তু ২৫০ এবং তার থেকে আবার বাড়া হচ্ছে ২৪,২০০, আরও বেশি ৭৫,০০০ ইন্টারডেতেই চেঞ্জ হয়েছে, ১,১৪,০০০ সাপোর্ট আছে। সুতরাং এগুলোকে সাপোর্ট হিসেবে দেখছি। তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে ২৪,৪০০ মোটামুটিটাকে, তাহলে দেখব যে এটাকে ভাঙতে পারবে না এমন কিন্তু নয়। ভাঙতে পারবে ৫২,০০০ আর ৩২,০০০, দুটোই কিন্তু ইন্টারডেতে চেঞ্জ হয়েছে, একটা ১৩,০০০, একটা ১৪,০০০। সুতরাং দুজনেই কিন্তু সমানে সমানে এগিয়েছে। এদের তুলনামূলকভাবে যদি ২৫-এ যায় তাহলে ইন্টারডেতে চেঞ্জটা দুজনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তার মানে যারা বায়ার্স তারাও কিন্তু ভাবছেন না যে ২৪,৫০০ আমি এক্ষুনি চলে যেতে পারছি। সেই জন্য ৫,০০০ জন সাপোর্টে যোগ হয়েছে আর ৩১,৩৭৮ জন কল ওয়াই চেঞ্জ করেছে যে কোনোভাবেই আমি যেতে পারবো না। প্রায় ৪ গুণের থেকে বেশি রয়েছে রেজিস্ট্যান্স। সুতরাং আমরা দেখতে পেলেন এই অ্যানালিসিস। আরও অনেক কিছু অ্যানালিসিস করা যায় কিন্তু সেটি এমনিতেই বড় ভিডিও আপনারা দেখেন না। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।